গাইস আসসালামু আলাইকুম, দেখতে থাকুন। এই যে আমার সাইকেল ট্রেনে এখন আমি ব্লগ করতে যাব। তো আপনার সাথে থাকুন, আমি ক্যামেরাটি সেটিং করে তারপর আপনাদের সাথে দেখা করছি। আসসালামু আলাইকুম। তো গাইস আমার ক্যামেরা সেটিং করা হয়ে গেছে, তো আমি এখন যাচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। গাইস এখানে একটি ঝাঁকিপূর্ণ রাস্তা পার হতে যাচ্ছি, তো আপনারা সঙ্গে থাকুন। আমি আপনাদের একটি গ্রামীণ দৃশ্য দেখাবো। উঠলাম, গাইস আমাকে একটু জোরে টানছি, আপনাদের এই বন্ধু একটু দূরে লাগবে, যাতে একটু সময় লাগবে, যেন জোরে টানছি। নতুন সাইকেল কিনে সেটা ধরি না, পেট্রোলে একটু জাম ধরে গেছে, গাড়ি হাঁপিয়ে গেছি আমি। ওদিকে একটু তেল দিতে হবে, তাহলে জামটা সারবে না। তো গাইস আমরা রাস্তায় চলে এসেছি, আর কিছুক্ষণ সামনে গেলে আমি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবো। ওখানে আপনাদের প্রাকৃতিক দৃশ্য দেখাবো। আমি গিয়ারটা কমিয়ে নিচ্ছি, নাহলে সাইকেল চালানোর সমস্যা হয়ে পড়বে। তো গাইস এখন গিয়ারটা ঠিক করে নিলাম, অনেকটা ইজি লাগছে। আজকে হলো পবিত্র রমাদানের শেষ দিন, আজকে চাঁদা সম্ভবত উঠবে, আগামীকাল ঈদ। তো গাইস রোজা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি সব করে রোজা আছি। তো এই রোজা থেকে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন, সকল তো আমার এই ভিডিওটি দেখতে পারে। গাইস এই যে সাইকেল কিনছি আমি প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, অনেকদিন ধরে ভাবছি যে ভিডিওটি করা উত্তম হবে, আপনাদের সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখাতে পারবো। গাইস আমার বাম পাশে যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক পিএস ক্ষেত ছিল, আর ডান পাশে দিয়ে অনেক ঘাস লেগেছে, কারণ বর্তমান ঘাসের প্রচুর অভাব, অনেক দাম আমাদের এলাকায়। আপনার এলাকায় ঘাসের কেমন দাম কমেন্ট বক্সে জানিয়ে যাবে। গাইস অল্প একটু আছে, তারপর আমরা ঢুকেছি। আমি যে জায়গাতে ইটি রাস্তায় ঢুকলাম সেটার নাম হলো আপনার মান্দারতলা, সম্ভবত ওটাকে বলে সবাই মান্দারতলা। আর আমি যে বাজার অতিক্রম করে এলাম,
হয়তো অতিক্রম করিনি, তার সামনে দিয়ে বের হয়ে চলে এসেছি। আমাদের বাড়ি হচ্ছে বাজারের সাথে। তো গাইস প্রায় চলে এসেছি, আর 1 মিনিট মতো লাগবে ওই গন্তব্যস্থলে পৌঁছতে। যেখানেও কি অনেক বড় একটি ভিটটা তো গর্ত, গিয়ার সাইকেল বিধায় কোনো সমস্যা হলো না। সাইকেলটি আমি নিজেই কিনেছি। হ্যাঁ, অনেক দিনের শখ যে একটা সাইকেল কিনবো, ব্লগ বানিয়ে আপনাদের দেখাবো। সেই শখটাকে আমি অবশ্যই পূরণ করে গেছি। এটা আমার ফার্স্ট ভিডিও। তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বাংলাদেশের সকল প্রান্তিক কোনাকাঙ্ক্ষিতে এই ভিডিওটি ছড়িয়ে দিন। তো গাইস, এদের দেখুন, আমি তো এই পরিবেশে এতটা বাতাস এখন বলে বুঝতে পারবো না, কিন্তু এখন নাই। এটা ভোরে প্রচুর বাতাস থাকে। এখন দুপুরের জন্য আমি নিজে ঘেমে যাচ্ছি। আপনাদের কি বলবো, বাতাসটা ওখানে ভালোই আছে। বিকেলে যদি আসতে পারতাম তাহলে আরও বাতাস পেতাম। রমজান মাস, বিকেলের দিক সাইকেল চালাতে মন যাবে না, যেন এমন টাইমে আসলাম। দেখুন গাইস, তো অপূর্ব দৃশ্য। হ্যাঁ, চাচা চলে এসেছে। তো চাচা ভাববে যে আমি যদি কিছু চুরি করে নিয়ে যাই, দরকার না। ওখানে অনেকগুলো হাঁস পালছে নেটে বন্দি করে পানিতে। দেখাতে চেয়েছিলাম, তো দেখাতে পারলাম না। তো গাইস, ধান ক্ষেত লাগালে আর সর্ষে ফুল লাগলে ক্ষেতটাকে যা পরিপূর্ণ যা যত রূপ দেখা যায়, অসাধারণ। শুধু দিঘা ধান ধান এগুলো অনেক পরিপুষ্ট। এখানকার এলাকায় বন্যা হয়, তো এখন খরা মৌসুমে পানি শুকিয়ে গিয়েছে। এখন গোয়াল ঘরে গরু। গাইস, আপনার একটি প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে ভালো লাগলো। যদি আল্লাহ বাসায় রাখে, রমাদান মাসে শেষ হলে হয়তো বা আগামীকাল ঈদে ভিডিও বানাতে পারবো কিনা সন্দেহ। ইনশাআল্লাহ রেগুলার ভিডিও বানানোর চেষ্টা করবো। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। সবাই থাকবেন। আল্লাহ হাফেজ।